আহ্বানে গৌর এলেন। আর সে গৌরের জন্মভূমি কোথায়? ফৈতিকবিটা এই সিলেটে। সবাই সিলেট একবার হলেও দর্শন করে আসবেন, যাবেন। মন্দির থেকে ট্যুর দিবেন, সবাই মিলিয়ে একটা বাস ধরাবেন, ভালো গাড়ি ধরাবেন, সবাই মিলে যাবেন। একজন বৈষ্ণব সাথে রাখবেন, কারণ বৈষ্ণব সাথে রাখলে সুবিধা কি? বিজ্ঞ বৈষ্ণব লাগবো, কারণ ওখানে দামে গেলে দামের মহিমা উনি বুঝাই দিব। এই দামের মহিমা এটা, এই দামের মহিমা এটা, এই দামের মহিমা এটা। দামের মহিমা যদি না বুঝাইয়ে দেয়, আপনি যাইলেও তো উপলব্ধি করতে পারবেন না। আপনি যাইলেও মনে করেন আপনার বাড়ি ঘরের মতন। ও মার বাড়িতেও ঘর আছে, ইয়েন দুই ঘর। হ্যাঁ, আপনি ঘর মনে করবেন মন্দিরকে। এই জন্য উপলব্ধি বুঝতে হইলে সেরকম একজন মহাত্মাকে সাথে করে নিয়ে যাবেন। এই জন্য এ মহাপ্রভু এখানে, মহাপ্রভু দিদা এখানে, শোভাদেবী, শোভাদেবী এখানে ভোরবেলা উঠছে ঘুম থেকে। যারা জ্ঞানী, যারা ভক্ত, ভক্তি মার্গে, তারা সবসময় ভোরবেলা ঘুম থেকে উঠে। আর ওই দিন আমি বলছি না, যারা রাক্ষস ভাব প্রাপ্ত হয় তারা 8টা 10টা ঘুম থেকে উঠে। এগুলো হচ্ছে রাক্ষস। এই জন্য ভোরবেলা ঘুমে থেকে উঠতে হয় সাধকেরা। সাধারণ মানুষ ঘুমে থাকে, সাধু ভজনা করে ওইটার মধ্যে। কারণ মানুষ উঠলে গন্ডগোল শুরু করব, আর সাধন ভজন করা যাইতো না। এই জন্য এরা ঘুমে থাকতে থাকতে সাধুর ভজন হয়ে যাবে। আর ভোর রাত্রে উঠি, তখন শোভাদেবী কি করতেছে? হাতে একটা হিসা, আর বাড়িতে ঝাড়ু দিতেছে, আর গাইতেছে, বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লো গৌরাঙ্গে নাম রে। যখন এই কীর্তনটা করতেছে, এমন সময় মহাপ্রভুর সামনে আসি দাঁড়াই গেছে। হ্যাঁ, আজ আনে লম্বিত বুঝো, কত লম্বা দেহ মহাপ্রভুর। মহাপুরুষের লক্ষণ আছে না, ভগবানের কতগুলো লক্ষণ আছে না, এই লক্ষণের দ্বারা বোঝা যায় যে ইনি ভগবান। এই জন্য সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে ধরতে পারছে, মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, মহাপ্রভুর লক্ষণ দেখি, অষ্টাসাত্ত্বিক বিকার দেখেই সার্বভৌম ভট্টাচার্য অনেক বিদগ্ধ জ্ঞানী ছিলেন উড়িষ্যাতে, কিন্তু পরবর্তী সময় তিনি বুঝতে পারলেন যে গৌর সাক্ষাৎ ভগবান। লক্ষণের দ্বারা বুঝতে পারলেন, কারণ তারা তো অনেক বিদগ্ধ পণ্ডিত। মহাপ্রভুর অবস্থা দেখেই বুঝতে পারলেন ইনি সাক্ষাৎ ভগবান। কারণ গ্রন্থে তো অসংখ্য প্রমাণ আছে মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, অসংখ্য প্রমাণ আছে। আমরা ভাগবত খুললে দেখি, মহাভারতে আছে, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গু পাঙ্গ অস্ত্র পার্শ্বদম সংকীর্তনক প্রায়ু যজন্তী সুমেধস। এক একটা শ্লোকের দ্বারা প্রমাণ করছে যে ইনি সাক্ষাৎ ভগবান। ভাগবতে আছে, মহাভারতে দান 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 পর্বে আছে। তাই শোভাদেবী ঝাড়ু দিচ্ছে, আর সামনে আসি দাঁড়াই রইলেন মহাপ্রভু। তো ওই শোভাদেবী চোখে দেখতো না, বয়স অনেক, 90-এর অধিক বয়স, চোখে দেখতো না। তো যখন আসি দাঁড়াইলো, তখন বলছে, কে রে তুই? তোরে ঝাড়ু দি দুমুনি এক বাড়ি। তুমি কাকে দিবে ঝাড়ু দি বাড়ি? এতক্ষণ তুমি যার কীর্তন করলে, আমি সেই। কি? আমি যার কীর্তন করলাম তিনি তো গোলক অধিপতি, স্বয়ং কৃষ্ণই গৌর হইলেন, আমি তার কীর্তন করলাম, তুই কে? কয়, আমি সেই গৌর, আমি নিমাই, তোমার জগন্নাথ মিশ্রের পুত্র। এই কথা বলছে, আরে শোভাদেবী জ্বর করি চোখের জলে কাঁদতে আছে। হ্যাঁ, কান্দি, এভাবে যাই জড়াই দিচ্ছেন। আরে দাদু ভাই, আমি তো জন্ম অন্ধ, চোখে কিছু দেখি না। তোর নাকি রূপ নাকি ভুবন মোহন রূপ, এত সুন্দর রূপ, কিন্তু আমার দেখার মতো সৌভাগ্য হলো না। তো মহাপ্রভু কি করলেন? ডাইন হাত কানা চোখের উপরে যখন দিলেন, সাথে সাথে শোভাদেবীর চোখের আলো ফিরে এলো। সাথে সাথে দেখলেন এক অপরূপ মহাপুরুষ দাঁড়িয়ে আছে সামনে।
আজান লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর অধিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণ অবতার। এক বিদগ্ধ পুরুষ দাঁড়িয়ে আছে আর দেখে চোখের জলে কাঁদতে আছে। তো মহাপ্রভু চলে যাবেন, থাকবেন না এখানে? তো যাওয়ার সময় শোভাদেবী বলছে, দাদু ভাই আমি তোর এই রূপ হেরে আমি তো পাগল হয়ে গেলাম, আমি নয়ন ফিরেতে না রে, আমি কি করে বাঁচবো, তোকে ছাড়া তো আর বাঁচতে পারবো না। তো তখন মহাপ্রভু দুটো হাত এভাবে দিলেন, আর দুটো হাত দেওয়ার সাথে ডাইন হাতে গৌর বিগ্রহ, বাম হাতে কৃষ্ণ বিগ্রহ, দুইটা বিগ্রহ শোভাদেবীর হাতে তুলে দিলেন। আজ থেকে তুমি এই দুই বিগ্রহ পূজা করবে, যখনই পূজা করবে সাক্ষাৎ আমাকে দেখবে। আমরা যে গৌর আর কৃষ্ণ একসাথে দর্শন করি সেখানে গেলে, এই সেই বিগ্রহ। এত সোজা নয়, মহাপ্রভু আমাদেরকে বিগ্রহ সেবা দিয়ে গেলেন। মহাপ্রভু এই প্রথম বিগ্রহ সেবা দিলেন নিজের দিদিমাকে। ইতিহাস জানতে হবে, শাস্ত্র খালি পড়লে হবে না, ইতিহাস এগুলা না জানলে কোনোদিন হবে না। এর পরবর্তী সময়ে মহাপ্রভু বিগ্রহ সেবা রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন। হ্যাঁ, সেই গিরিধারী। এই জন্য তদানীন্তনকালে আমাদের সদাচার বৈষ্ণবেরা গিরিধারী পূজা করত। এখনে না, কালক্রমে অনেকে জগন্নাথ আনে, নিতাই গৌর আনে, রাধা মাধব আনে, কিন্তু তদানীন্তনকালে বৈষ্ণবেরা গিরিধারী পূজা করত আর ব্রাহ্মণেরা শালগ্রাম পূজা করত। নাকি গো দাদা, ঠিক? ইতিহাস এটা। কিন্তু এই শালগ্রাম পূজা করত আমাদের গোপাল ভট্ট গোস্বামী, আমাদের অষ্ট গোস্বামীর অন্যতম গোপাল ভট্ট গোস্বামী। তো শালগ্রামের নাক চোখ কিচ্ছু নাই, তো খালি গোল্লা কেন আনক বাড়িতে নেদে দেন না, হামুকের মতন গোল্লা একগে। তো ইগারে পূজা করে কেন জানেননি? ইগার নিচে দিয়ে 8 টাকা তুলসী দিয়ে, মসে দিয়ে 8 টাকা দে, অষ্টাদল তুলসী দিয়ে পূজা করে ব্রাহ্মণেরা ষোড়শে উপচারে। তো এই গোপাল ভট্ট গোস্বামী ঠাকুর তো ব্রাহ্মণ, তো তাই এই শালগ্রাম পূজা করতেন। তো তখন তো রাজপ্রথা ছিল, রাজার বাড়ি। রাজা তখন অনেক বৈষ্ণব নিমন্ত্রণ দিলেন, বৈষ্ণব সেবা দিচ্ছেন। আর বৈষ্ণব নিমন্ত্রণ দিলে নিয়ম হচ্ছে কি, বৈষ্ণবের দুয়ারে যায় নিমন্ত্রণ দিতে হবে প্রথমে ঠাকুরকে। হ্যাঁ দাদা, কৃপা করে আপনার গিরিধারীকে নিয়ে আমার ঠাকুর অঙ্গনে যাই, কৃপা করে চরণ দর্শন দিবেন। এভাবে নিমন্ত্রণ খুব বিনীতভাবে প্রণামী দিয়ে নিমন্ত্রণ দিতে হবে। 10 টাকা দেন, 5 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, প্রণামী দিয়ে নিমন্ত্রণ করতে হবে। আগে বিগ্রহ, তারপরে বৈষ্ণব। নিমন্ত্রণ করে রাজা চলে এলো, সবার বিগ্রহ নিয়ে সবাই গেল। কি সুন্দর বিগ্রহ, রাধা মাধব যুগল কিশোর সবার, নিতাই গৌর, সুন্দর সুন্দর বিগ্রহ। কিন্তু গোপাল ভট্টের বিগ্রহ হয়েছে যাই গোল্লা আত্তরিকে শালগ্রাম। ইজার নাক নাই, কান নাই, চোখ নাই, মাথা না হেড, কিচ্ছু বুঝা যায় না, বেগ্য সমান। হ্যাঁ, শিবের মতন। আর শিবের দেন না হেডে গিয়ে কত বড়, ওই সরস্বতী ঠাকুরের মতন। সরস্বতী ঠাকুরের দেখতে জগন্নাথের মতো লাগে, এখানে স্যাঁরা জগন্নাথের মতন। খায় বেশি, খায় বেশি, নাদান। এই জন্য সাধুরা কম খাইতে হয়। কালকে রাত্রে কইছি আয়কে আপনার হেডিকে যদি আয় থাকতে দেখতে না কমে, তো আয় কিন্তু এক কারো সোঁড়ি গানা আলাম। এখন ডরে খানা কমাই দিছে, আর ডরে এখন রাত্রে খায় না, রাত্রে দাদা মুড়ি দুকে খাই উঠি, তাই আনের ডরে। তো এখন রাজার বাড়িতে যার যার ঠাকুর নিয়ে গেছে। এখন রাজা তদানীন্তনকালে বৈষ্ণব সেবা হইতো, যার যার বিগ্রহকে কনে কানের কুণ্ডল দিত, নাকের নলক দিত, মাথার চূড়া দিত, মাজার বিছা দিত, চরণের নপুর দিত, হাতের আংটি দিত, নাকের নলক দিত, হ্যাঁ, গলার হাত দিত। রাজারা তো ধনী, তো তাই এই জন্য এভাবে বৈষ্ণব সেবা দিত। হ্যাঁ, জমিদারে স্বর্ণকাররা ধনী, তারা দিত হইব। এখন বৈষ্ণব সেবা দেওয়া শুরু করছে। এখন এত সোনা দিলেন, রূপা মহরত দিলেন,
ব্যাগে হরাইতে হারে, গোপাল ভট্ট গোস্বামী ঠাকুর ইগের কোনান্দি হরাইতে পারে না, কোনান্দি ছিদ্রও নাই। এন বইবে কাঁদা শুরু দিচ্ছে গোপাল ভট্ট গোস্বামী, আয় হায় রে ঠাকুর, আয় এমন বিগ্রহ সেবা করি, আর বিগ্রহের নাক নাই, চোখ নাই, মাথা নাই, হেঁটও নাই, বক দিলে খাইব কো নাই, হেঁট থাকতে হইব না, হেঁটও তো নাই। তো কাঁদতে কাঁদতে খানা টানা শাড়ি একবারে ইগেরে লই মনের দুঃখে স্বর্ণ ইগিন ব্যাজ্ঞান লই চলিয়ে আইছে। রাত্রের বেলা জন ঘুমাইছে, হ্যাঁ, জয় জয় রাধার মন, জয় রাধার মন রাধে। আপনারা গাননি নিয়ম সাবান মাসে এই রাধারমন, এই শালগ্রাম থেকে রাধারমন বিগ্রহ প্রকটিত হয়ে গেল। তখন রাধারমন বিগ্রহ প্রকটিত হয়ে বলে, আরে গোপাল ভট্ট তুই কেঁদেছিস না, আমার নাক নাই, চোখ নাই, মাথা নাই, হেট নাই, আমার হাত নাই, তুই দেখ আমার আছে কিনা। ওমা তাকাই দেখে যে শ্যাম সুন্দর মদন মোহন বিশ্ব বিমোহিত রূপ দেখে গোপাল ভট্ট গোস্বামী চরণ তলে পড়ে গেলেন, প্রভু তুমি কত কৃপাময়, তুমি কত ভক্তবৎসল, তোমার কত করুণা। আর সাথে সাথে তিনি হৃদয়ের মধ্যে বুক সিংহাসন কোথায় ভাইব, তারা তো নিষ্কিঞ্চন বৈষ্ণব, সিংহাসন নাই, বুকের মধ্যে বসাইছে রাধা মাধবের। আমরা বগারতীত গাই না, বসিতে আসন দিলেন, রত্ন সিংহাসন আমি কোথায় পাবো, ওরে হৃদয় সিংহাসন সুশীতল জলে কইলেন পাদ পক্ষালন। তাই গোপাল ভট্ট গোস্বামী এই হৃদয়ের মধ্যে বসাইলেন, হৃদয়ের মধ্যে বসাই রাধা রমনকে চরণে নভুর ভরাইলেন, আর মাজায় বিছা পরাইলেন, আর কানে কুমন্ডুল পরাইলেন, নাকে নলুক পরাইলেন, আর মাথায় চূড়া পরাইলেন, গলায় হার পরাইয়ে দেখলেন যে ও মা আরো কি রূপ। হ্যাঁ, সোনার গুণে নয়, গলার গুণে। হ্যাঁ, সোনার গুণে নয়, গলার গুণে প্রভুর ভুবন মোহন রূপ। রূপ তো আরো রূপের ছটা, মানে নয়ন ফিরেতে না রে, এত সুন্দর রূপ। কি রাত্র বেশি হয়ে যাইতেছে? আমার কিন্তু টাইম টেবিল ঠিক থাকে না, হরিকথা বলতে বসলে আমার কোনো ব্যালেন্স থাকে না। আপনারা একটু মাঝে মধ্যে বলিয়েন যে দাদা বেশি হয়ে গেছে। আর বাড়াবো? হ্যাঁ, 10টা পর্যন্ত হইলে দূর দূরান্ত থেকে ভক্তেরা আইয়ে, তো এই জন্য এতাগো যাইতে অনেক কষ্ট হয়ে যায়। বুড়ো এক গা আইসি, দেখছেন নি, 80 বছর দিকে। আরে নবদ্বীপে গেছি, বুড়ার গো লগে বুড়া হাঁটে, আমি দৌড়ি হিসে দি, বুড়া হাঁটে আর আমি পিছন দি দৌড়ি। গঙ্গা স্নানে যখন 4টা বাজে উঠি দৌড়ি, ওরে মা বুড়ার লগে হাঁটে, বুড়া হাঁটে আমি দৌড়ি। কি এর ঘটনা কি, বুড়ে গিয়ে এত জোরে দৌড়ে কা? কারণ এরা অনেক বজনীয়, তো এই জন্য এদের সাথে পারা যায় না। ওই আন্নাগুই এনে গেছে, ওই 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 হিসে দি হেতনে লগ আডি হারি না। এই জন্য বৈষ্ণবের লক্ষণ সুহাসের বক্ষণ ন, বৈষ্ণবের লক্ষণ হচ্ছে ভজন। এই জন্য লগে মালা আছে, হ্যাঁ, মরি যাইতে যা লাগবে লগে তা ঠিক মতো আছে। কিন্তু আপনারা মালা আনেন না মায়েরা, কালকে সবাই হাতে করে মালা নিয়ে আসবেন, মনে থাকবে। মালা আছে নি ব্যাগের? মালা মানি জ্বালা, মালা মানে কি জ্বালা। এইটা একদিনও উপবাস রাখতে হয় না। গুরুদেবে মালা দিয়েছে শিষ্যরে, বাবা মালা উপবাস রাখিস না। হ্যাঁ, শিষ্য তো বোঁদাই, শিষ্যকে ইচ্ছে হইতো দিন চাইলে এক মুঠ মালাইতে পড়িত। গুরুদেবে কই গেছে উপবাস রাখতো না, তুই চাইল খাইব মালা। তো 1 বছরের জন্য চাইল তুইতে 10 বস্তা হয়ে গেছে, এর চাইলিগুন কিনব। তো 1 বছর ধরে গুরুদেব আইসে, আর গুরুদেব আপনি কইছেন মালা উপবাস রাখতো না, এই জন্য 10 বস্তা চাইল হয়ে গেছে, আনে লই যান। আরে বেকুব,
তোরে দি কোনো বজনে হইতো না। মালা উপোস রাখা মানে কি, মানে প্রতিদিন তোরে 16 মালা দিছি, 16 মালা জপ করা, মালি সাইল দি খামা না খানা ন, ভালো করে বুঝে নিবি। আরে বোকা, এই জন্য উত্তর ভারতে এরকম একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, গুরুদেব শিষ্যের বাড়িতে আইছে, এরকম বোকা মানুষের অভাব নাই। তো শিষ্য হয়েছে কৃষক, এককারে বোঁদাই, মানে পরিশ্রম করতে পারে কিন্তু বুদ্ধি জ্ঞান নাই। এখন ধান দাইতে দাইতে গ্রীষ্মকাল দেন না, ইরি দেন, গরমিতে আই অনগা ইরি দেন আইব, যে গরম, গরমিতে ধান দাইতে দাইতে মাথা গরম হয়ে গেছে। ওই কাশি যে কাশিরে থুইছে জমির আইলের মধ্যে, জমির আইলের মধ্যে কাশি থুইছে, কাশি এমন গরম হয়েছে দৈত্য পারে না রোদের তাপে। তো কাশি ইয়ানের কোনো রকমের দৌড়িল, ডাক্তার কাছে দৌড় দিছে, ডাক্তার বাবু মেরা বোকারা জ্বর হো গিয়া, মানে কাশিরে কো বোকারা, মানে কাশি জ্বর উঠছে। তো ডাক্তারে কো এটার দাবাই মুফত দিয়ে দিমু, মানে বিনা পয়সা দিয়ে দিমু, এটারে সুতলিক গাদি বান্ধি হরিতে হালাই দিবি, তো ঘন্টা আনিক থাকলে দেখবি ঠান্ডা হয়ে গেছে, আর কিছু লাগবে না। তো পরের দিন জমির ধান দাইতে 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 দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন বয়ে জমির এলে বাতলে ইয়ে গাবলাত করি দেন না, ওই হাতিয়ে সরের দিকে গেলে এক গে ভাত খাই এটুকুন। গত কিছুদিন আগে আঙ্গ বাড়িতে আইসে হাতিয়ের ইগুন মাটির কাম করতো, এক গে ভাত খাই এটুকুন, অন্তত 1.5 কেজি চালের ভাত খায়। রাজাইলের এক গে এত তুই বই ভাত আনে না, হেডে খুদায় হেড জলে, বই ভাতেই আনে না, আর মনে মনে গাইলেইতেই আছে। আর যাই হোক, তোর একদিন আর একদিন। তেন তাকাইতে তাকাইতে 1-2 ঘন্টা চলে গেছে, হেডে খুদায় আর থাকে না। ওমা দেয়া দে বউ আইয়ে না ভাত লই, একবারে রাগ করে বাড়ি গেছে। যাই সারাদিন বউ হুঁতি রয়েছে। তো কি গো বউ, তুই হুঁতি রয়েছ কা? বউ তো কথা কয় না। তো যাই সারাদিন এরম এরম করে কাঁপতে আছে, মানে এত জ্বরে গা তাপমাত্রা এত বেশি যে ল্যাব তোষক 10 খান গাত দিছে। তো ওই এত তো বেকুব, ওই ডাক্তারে দাবাই দিছে না, জ্বর উঠলে বান্ধিনি হরি তালাই দিত, তাই একবার 8 টাইম 4 ভোরে বান্ধিনি দিছে হরিতে হালায়। তো ঘন্টা আনি ঘরে উঠে সাদেরকে শক্ত হয়ে রয়েছে। তো ডাক্তারের কাছে লেগেছে, ডাক্তার বাবু মেরা বউ শক্ত হয়ে গেছে। তো আরে বেকুব, ডাক্তার কি ব্যাকের ধরা হয়? ডাক্তার করতে হলে অনেক পড়ালেখা করতে হয়। বেকুব, এটা হলো কাশির দাবাই, আর তোরবোর দাবাই হচ্ছে আলাদা। দুইজনের 2 রকম দাবাই, একই দাবাই দুইজনকে অ্যাপ্লাই করলে তো ওই বেকুবের বউ মরে যাব না। তো এইরকম আরই আমাদের সমাজে কত বেকুব আছে। গুরুদেবে কইছে মালা কি উপবাস রাখতো না, মানে জব করি বেল্লাই, আর সাইল তুই থুবে আলাইছে। তো এই আঙ্গ অবস্থা এরকম, আমরা যেন না এরকম না হই, কেউ সজাগ হইতে হবে, একটু সচেতন হইতে হবে। আমি আবার বাবা যেখানে যাই, জানি না মহাপ্রভুর কৃপা সেখানে ভক্ত সৃষ্টি হয়, কারণ আমি 7 দিন এত শাসন করি, এই জন্য সেখানে ভক্ত তৈরি হয়। জমিদার আসছি, আমি এমনি যাব না, হুঁসই আইসি, আমি মোটাই বারমু মহাপ্রভুর কৃপায়, 11 লইলে ছুটমু মহাপ্রভুর কৃপায়। আপনারা আশীর্বাদ করেন। জনিতাই জয়গুর আর বাড়াতে পারবো না, কালকে এরপরের থেকে হবে, এখনো তো অনেক দিন বাকি। আজকে 4র্থ দিবস, আর 11 দিবস বাকি। তো আর প্রসঙ্গ বাড়ালাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আসতে সবাই জপের মালা, সবাই জপের মালা। আবার দেখেন সবাইয়ের চেহারা কিন্তু আমার মনে থাকবো, এটা মনিটরের মতন। কালকে যদি জপের মালার ডরে জিগা না আইবেন, ইগার পরের দিন জরিমানা হইব। সবাইরে দিয়ে কালকে জপ করব, আমরা একসাথে এক মালা করি, আমরা সবাই জপ করব। কি জন্য জপ করব জানেন? জপ করলে কি হয় জানেন? হরির নাম,
নাম চিন্তামণি রূপম নামৈব পরমাগতি নাম ন পরতরং নাস্তি তস্মাৎ নাম উপাস্মহে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপং বেনুরন্ধ্রং করঞ্চিতং গোপীমণ্ডল মধ্যস্থং শোভিতং শ্রীনন্দন নন্দনং। অর্থাৎ নাম করলে নামি নামে, অর্থাৎ ভগবান গোলক থেকে বুলকে নামে। তাই সবাই মিলে নাম করব, ভগবানকে আমরা নামে নিয়ে আসবো কালকে। তো জানি, তাই সবাই ক্ষমা করবেন। হ্যাঁ, সবাই আসবেন, সবাই নিমন্ত্রণ রইল। এ ফাটটা আমি কার মুখে শুনছি জানেন? বিশ্ববন্দিত বৈষ্ণব পদরেণু রাধাকুণ্ডের কেশিঘাটের মহন্ত মহারাজ মুরারি বাবার মুখে এই ফাটটা আমি শিখছি। তাই বাবাজিকে স্মরণ করতে হয়, যার থেকে শিখে তার নাম নিতে হয়। তো জানি, তাই আমাদের ভক্তিতে হাস্যও আছে, আনন্দও আছে, চোখের জলও আছে। হ্যাঁ, প্রথম দিন দেখেন না সবাই কান্দি দিছে, আজকে আবার হাসি দিছেন না, আবার দেখবেন কাঁদবেন। এটা খেয়াল রাখেন, কান্দার জন্য সবাই প্রস্তুত থাকিয়েন। জয় নিতাই, জয় গৌর, সবাই ক্ষমা করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।